রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের দেশে এই মুহূর্তে কতখানি জরুরি? কেননা আমরা দেখি যে যেই দল ক্ষমতায় থাকে সেই দল তখন নিষ্পাপ হয়ে যান এবং যারা বিরোধী দলে থাকেন তাদেরকে বলা হয় যে বিভিন্ন সময় বিচার করা হয়, বলা হয় যে তারা অপরাধী, এই বিষয়ে অপরাধী। আবার যখন তারা ক্ষমতার পালাবদল হয়ে থাকে তখন তারা একেবারে বেকসুর খালাস হয়ে যান, তারা একেবারেই নিষ্পাপ হয়ে যান, অন্যরা তখন আবার অপরাধী হয়ে যান। এই যে রাজনৈতিক একটা খেলা, একটা সংস্কৃতি, এটার পরিবর্তন কতখানি জরুরি? আমি দুইটা স্তরে দেখি জিনিসটাকে। একটা হচ্ছে যে কারণ আমরা একটা হচ্ছে 90 সাল থেকে মানে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবার পরের থেকে এই গত 5 তারিখ পর্যন্ত একটা, আমি যদি বলি একটা স্তর, আর এই মুহূর্ত থেকে সামনের দিকে কিন্তু আরেকটা স্তর হিসেবে দেখতে পারি। আপনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের আগেকার চেহারা বা আগেকার অভিজ্ঞতা, এবং 30 বছর ধরে বাংলাদেশে এই পালাবদল চলছে এবং এই কুসংস্কৃতি যদি আমি বলি, মানে খারাপ রাজনৈতিক সংস্কৃতি যদি বলেন, এই দুটো প্রধান দলই একটার খারাপ দৃষ্টান্তগুলো নিয়ে তার উপরে তারা আরো বেশি করে এটাকে সমৃদ্ধ করেছে। এই হলো গত 30 বছরের 91 সালের বা 90 এর আন্দোলনের পরের অভিজ্ঞতা আমার। এবং এই যে এরপর আমি পরের জায়গাটায় যাচ্ছি, এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা যে বক্তব্য নিয়ে সামনে এসছে এবং যে বক্তব্যের পক্ষে বা মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে, সাপোর্ট করেছে, সেটা কিন্তু এই রাজনীতির বা এই সংস্কৃতিকে ফেলে দিয়ে নতুন সংস্কৃতি তৈরি করার জন্য। তারা কিন্তু লক্ষ্য করবেন তাদের বক্তব্যগুলো, তারা বলছে বৈষম্যের বিরুদ্ধে, তারা বলছে তারা ন্যায় বিচার চায়, তারা অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা চায়, তারা জাস্টিস চায়। তো কাজেই এখানে নতুন প্রজন্ম যারা এই গত ছাত্র আন্দোলন বা গণ আন্দোলন বা দ্বিতীয় স্বাধীনতা যেভাবেই বলি না কেন, এখানে একটা নতুন চিন্তার আমি কিন্তু বিকাশ দেখতে পাচ্ছি। এখন সেই নতুন চিন্তাটা কতটা শক্তিশালী হবে এবং এই আমাদের যে গত 30 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি তাকে কতটা পাল্টাতে পারবে এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু আমার ধারণা, আমি নিজে 71-এর মানুষ হিসাবে আমরা মানে আমরা যেভাবে দেখেছি, আমি এই তরুণ প্রজন্মকে সেভাবে দেখার চেষ্টা করছি যে তারা পরিবর্তনের যে যাত্রাটা শুরু করেছে, তরুণ প্রজন্মই কিন্তু পরিবর্তনটা আনতে পারে, সমাজের আর কোনো শক্তি সেটা পারে না। এবং তার অভিজ্ঞতা কিন্তু আমাদেরই আছে। আপনি লক্ষ্য করবেন, আওয়ামী লীগ ক্ষমতায় তো বিএনপি আন্দোলন করে, বিএনপি ক্ষমতায় তো আওয়ামী লীগ আন্দোলন করে, এবং গত 15 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে কিন্তু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেছে এবং ব্যর্থ হয়েছে। তার কারণ ছিল তারা জনগণের সমর্থন বা জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে পারেন। এখন তার অর্থ দাঁড়াচ্ছে যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি, যে সংস্কৃতি এবং যে সাংগঠনিক ব্যবস্থাপনা, তার সাথে জনগণের সম্পৃক্ততা কমে এসছে, এটা প্রমাণিত। এবং সেই যে সময়কার ছাত্র রাজনীতির এই যে আন্দোলনটার সময় অনেক ছাত্র নিহত হচ্ছিলেন, আমরা সরাসরি কোনোভাবে কোনো মিডিয়ায় দেখাতে পারিনি, এবং পরবর্তীতে যখন ক্ষমতার পালাবদল হলো, একচেটিয়া শেখ হাসিনাকে দায়ী করা হলো, তিনি চলে গেলেন দেশ ছেড়ে, এখন মিডিয়াগুলো দেখানোর সুযোগ পাচ্ছে। এই যে একটা কালচার তৈরি হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখেন আসলে? সেটাই তো আমি বলছি যে এই তরুণ প্রজন্ম একটা দরজা খুলে দিয়েছে। এখন সেই দরজায় আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করে এই মুহূর্তে সেই তরুণ প্রজন্ম বা যদি বলি যে অন্তর্বর্তী সরকার কি সঠিক পথে রয়েছে এখন? আমি এখনো পর্যন্ত মনে করছি তার কারণ হলো তারা যে বক্তব্যটা দিয়ে এসছে সেই বক্তব্যটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং তারা ধরেন একদিকে প্রফেসর ইউনূস সাহেব এসছেন, তিনি একজন গ্লোবাল মানুষ এবং তিনি একটা পরিশুদ্ধ পরিবেশ তৈরি করার জন্য তিনি যে তার যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং তার পেছনে যে সমর্থন, মানে সেটা আপনি জনসমর্থন যদি বলেন, সেটাও আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত আছে।